অনেকের গাছে আম ধরে না, 1 বছর ধরে আরেক বছর ধরে না, এরকম একটা সমস্যা আছে। এই সমস্যাটা আমরা খুব সহজেই ওভারকাম করতে পারি। কিভাবে করা যায় দেখেন, আমের মেকানিজমটা আমি বলি। আপনারা এই বছর যেমন প্রচুর গাছে আম আছে, দেখেন এই যে গাছে আম আছে, এই আমটা, এই আমের যে ইনফ্লোরেসেন্স এটা বেরোইছে কিন্তু এইখান থেকে ইনফ্লোরেসেন্সটা বেরোইছে। তো এই আমটা আমি যখন হারভেস্ট করব তখন আমরা কি করি, এই যে বোটা ছিঁড়ে এখান থেকে নিয়ে নিই। এরকম এই গাছে যত আম আছে বোটা থেকে নিয়ে নিই, আর ইনফ্লোরেসেন্সটা এভাবে গাছে থেকেই যায়। এর ফলে এই ইনফ্লোরেসেন্সটা পচে টচে এখান থেকে এক সময় পড়ে যাবে। পড়ে যাওয়ার পরে ইনফ্লোরেসেন্স এখান থেকে পড়ে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আবার কুশি বের হবে। তো এখান থেকে যে কুশিটা বের হবে, সেই কুশির বয়স যদি 7 মাস না হয়, তাহলে কিন্তু ওই কুশিতে পরের বছর কিন্তু আম ধরবে না। সুতরাং এইটা যদি অনেক দেরি করে পড়ে, তাহলে এখান থেকে যে কুশি বের হবে, ওই কুশি বের হইতে সময় বেশি লাগবে, ওই কুশির বয়স কম হবে, তখন কিন্তু ওই কুশি থেকে কিন্তু পরের বছর আম ধরবে না। সুতরাং আম যখন আপনারা হারভেস্ট করবেন, হারভেস্ট করার সময় অবশ্যই এই ইনফ্লোরেসেন্স যে দণ্ড, সেই দণ্ড থেকে ডাইরেক্ট ভেঙে নিয়ে হারভেস্ট করবেন, অথবা এখান বোটা থেকে হারভেস্ট করলেও এইটা কিন্তু ন্যাচারালি ভেঙে দিবেন। কিরকম, এই যে যেমন এই আম, এখানে আম ছিল, আমটা হারভেস্ট করার পর এইটা এখান থেকে, এই যে ইনফ্লোরেসেন্সটা এখান থেকে ভেঙে দিবেন, এভাবে ভেঙে দিবেন প্রত্যেকটা। এই যে এটাও এরকম, এখান থেকে ভেঙে দিবেন। দ্রুত সময়ের ভিতরে এখান থেকে কুশি বের হবে, হয়তো 20 থেকে 30 দিনের ভিতরে এখান থেকে কুশি বের হবে। তার মানে এই কুশির বয়স বেশি হবে, এই কুশি থেকে পরবর্তী বছর মুকুল আসবে। আর যদি আপনি এটা না ভাঙেন, তাহলে এটা এখানেই থাকবে। এটা অনেক দিন এখান থেকে পচে গলে এটা ন্যাচারালি পড়তে অনেক দিন সময় লাগবে। তো তখন পড়ার পরে কুশি বের হইলে সে কুশি তো বয়স কম হবে, তখন সেই কুশিতে কিন্তু পরের বছর মুকুল নাও আসতে পারে। এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হলো, এইটা ভেঙে দেওয়ার পরে যে অংশটা আছে, এই অংশটা যদি আপনি 1 ফিট অর্থাৎ 30 সেন্টিমিটার কেটে দেন, তাহলে যে জায়গা থেকে কাটবেন ওই জায়গা থেকে 4টা ডাল বের হবে, 4টা ফ্লাশিং বের হবে। ওই 4টা ফ্লাশিং এর ভিতরে 3টা ফ্লাশিং এ, কমপক্ষে 3টা ফ্লাশিং এ পরের বছর মুকুল আসবেই ইনশাআল্লাহ। তো এইটা যদি আপনি করতে পারেন, এটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ। না ছোট ছোট গাছ বা গাছের ডাল নাই পর্যাপ্ত, আম ধরতেছে না, 1 বছর ধরে 1 বছর ধরে না, আপনি যেখান থেকে আম হারভেস্ট করার পরে এই যে ইনফ্লোরেসেন্স যেখান থেকে বের হয়, অর্থাৎ এখান থেকে ইনফ্লোরেসেন্স বের হয়েছে মুকুলটা, এই মুকুলটা বের হওয়ার আম হারভেস্ট করার পরে এখান থেকে 1 ফিট, আপনি চোখের আন্দাজে 1 ফিট যেখানে হয়, ওইখান থেকে আপনি কেটে দিবেন। কেটে দিলেই ওখান থেকে 4টা কুশি বের হবে নতুন। ওই 4টা কুশি, কমপক্ষে 3টা কুশিতে ইনশাআল্লাহ পরের বছর মুকুল আসবেই। সুতরাং এই যে একটা টেকনিক, এই টেকনিক যদি আপনি ফলো করেন, তাহলে আপনার গাছের আম ধরতে কিন্তু সমস্যা হবে না, প্রচুর ফলন হবে ইনশাআল্লাহ। আম নিয়ে আপনার চিন্তা করতে হবে না। অর্থাৎ যে ডাবল বিয়ারিং যে একটা সমস্যা, 1 বছর ধরে আরেক বছর ধরে না, এটা আমরা সহজেই এইভাবে মেকানিজম করে এই কাটিং করার মাধ্যমে আমরা আম গাছে আম ধরাইতে পারি, পর্যাপ্ত পরিমাণ মুকুল আসাইতে পারি। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আম গাছে আমরা নরমালি 6টা স্প্রে দিতে বলি, 6টা স্প্রে আইডিয়াল। তার ভিতরে একটা স্প্রে হচ্ছে এই আম হারভেস্ট করার পরে, অর্থাৎ এই বছর আপনাদের যাদের আম গাছ আছে, আম গাছ থেকে সব আম হারভেস্ট করার পরে এইভাবে আপনারা কাটিং করবেন। কাটিং করার পরে, ছন্ন করার পরে আপনারা একটা কীটনাশক, একটা ছত্রাকনাশক এবং একটা মাকড়নাশক একসাথে মিক্স করে আপনারা পুরো আম গাছটা ভিজায় দিবেন। ব্যাস, আপনার আর কোনো কাজ নাই। পরের বছর নির্দিষ্ট সময়ে ইনশাআল্লাহ আপনার গাছে মুকুলে ছেয়ে যাবে এবং আপনি আম খেয়ে শেষ করতে পারবেন না। যদি আপনি বাণিজ্যিক ভিত্তিতে করেন, তাও কোনো সমস্যা নাই, প্রচুর আম ধরবে ইনশাআল্লাহ। এই যে 2-3টা টেকনিক বললাম, এই 2টা টেকনিক আপনারা ফলো করবেন, তাহলে আপনাদের আমের ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। এটাই ছিল আজকের মতো।